ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবীবের শিক্ষা, বিয়ে, বেড়ে ওঠা সবই ভারতে। তিনি ভারত সরকারের BHU গবেষণা বৃত্তির আওতায় দেশটির বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি নেন। ভারতের গবেষণাধর্মী এই বিশ্ববিদ্যালয় সাধারণত হিন্দু শিক্ষার্থীদের বাইরে কাউকে বৃত্তি দেয় না। তবে মাঝে মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অন্য ধর্মাবলম্বী দু-একজনকে বৃত্তি দেয়া হয়। এবার সেই বৃত্তি পাওয়া আহসান হাবীব কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে সমালোচনার মুখে গভর্নরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েও যোগ দিতে পারেননি আহসান হাবীব। গত জুন মাসে তাকে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বাধার মুখে শেষ পর্যন্ত তিনি সেখানে আর যোগদান করতে পারেননি। বিতর্কিত সেই আহসান হাবীবকে এখন আবার BIBM এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র। এ নিয়ে ব্যাংক খাতে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে ইসলামী ধারার ব্যাংকগুলো চরম উদ্বিগ্ন। এছাড়া আহসান হাবীবের মতো লোকদের ঘুরে ফিরে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ পদে নিয়োগের চেষ্টায় অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এই আহসান হাবীব। সেই সময় ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রেসক্রিপশনে ইসলামী ব্যাংকগুলো এস আলমের হাতে তুলে দেয়া হলেও তিনি কোনো প্রতিবাদ করেননি। BIBM এর ডিজি নিয়োগের বিষয়ে গত 20 আগস্ট গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত BIBM এর গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত হয়। তবে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ চাপে এখনও নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।